আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মলা মাছের ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের একটি রেসিপি। রান্না করব আলু দিয়ে মলা মাছ। তবে এই রান্নাটা একটু ভিন্নভাবে এবং ভিন্ন স্বাদে করার চেষ্টা করেছি। খেতে খুবই টেস্টি এবং মজার, সাদা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 250 গ্রাম ছোট সাইজের মলা মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর মাছের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, যে যতটা রান্না করতে চান। আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 2টা আলু। আলুটা আমি এরকম লম্বা চিকন করে কেটে নিয়েছি। চচ্চড়ি রান্না করার জন্য যেভাবে কেটে নিতে হয় আলুটা, সেভাবেই কেটে নিয়েছি। আলুটাও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন প্যানে আমি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিব। এই জিরাটাকে আমি একটু টেলে নেব। জিরা থেকে যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসবে ততক্ষণ পর্যন্ত আমি জিরাটা একটু টেলে নেব। তো জিরাটা আমি ভালোভাবে নেড়েচেড়ে টেলে নিয়েছি। এখন কড়াই থেকে নামিয়ে নেব জিরাটা। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব, তবে তেলের পরিমাণটা একটু কম দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে ছোট সাইজের কয়েকটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি এরকম আস্তই রেখেছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। চাইলে এটা কেটেও দেওয়া যাবে, তবে আমি আস্তই রেখেছি। তো পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন আর দিয়ে দেব কিছুটা আদা। তো এখানে আদা এবং রসুন যে পরিমাণে নিয়েছি, দুইটা মিলে 1.5 চা চামচ পরিমাণ হবে, সেই আন্দাজ মতো করে আদা এবং রসুন নিয়েছি। এখন পেঁয়াজ, আদা, রসুন একসাথে ভেজে নেব খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। আদা, পেঁয়াজ, রসুন একসাথে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা টমেটো। টমেটোগুলো আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ, আদা, রসুনের সাথে টমেটো একটু ভেজে নেব, তবে খুব কড়া করে ভাজা যাবে না। ভালোভাবে নেড়েচেড়ে আমি সবকিছু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা একসাথে মিশিয়ে নেব। চুলার আঁচ এই পর্যায়ে একদমই অল্প রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিলিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে একটু ভেজে নিতে হবে, যার কারণে পানিটা দিলাম। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভারও এসেছে। এখন এই মশলাটা আমি নামিয়ে নেব কড়াই থেকে। এবার এই মশলাটা আমি শিলপাটায় খুব ভালোভাবে বেটে নেব। চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন, তবে শিলপাটায় বেটে নিলে মশলাটা খুব মিহি হবে। আর এই মশলাটা একটু মিহি করে বেটে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন এবং বাকি যে গুঁড়া মশলাগুলো দিয়েছি সেগুলোকে এভাবে একটু ভেজে নিয়ে তারপরে যদি এই মশলাটা বেটে তরকারিটা রান্না করা হয় তাহলে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। যারা এভাবে এখনও ট্রাই করেনি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। তরকারিতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি মশলাটা খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। আর শিলপাটায় বাটা মশলার তরকারির স্বাদটাও কিন্তু অন্যরকম হয়, খেতে খুবই ভালো লাগে। তো এখন মশলাটা আমি তুলে নেব। এই মশলা দিয়েই আমি তরকারিটা রান্না করে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর এই রান্নাটা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন, সরিষার তেল দিয়েও খেতে ভালো লাগবে। এখন এই তেলের মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, তেলের সাথে ভালোভাবে মিলিয়ে দিতে হবে। চুলার আঁচ এই পর্যায়ে অল্পই রেখেছি। অল্প রেখে মশলাটাকে একটু তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলাটা এখন খুব বেশি কষানোরও দরকার নেই বা ভাজারও দরকার নেই, যেহেতু মশলাটা আমি আগেই ভেজে তারপরে বেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে। এখন এই মশলার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নেব। আলু দিয়ে ছোট মাছের এই রান্নাটা আমরা সবসময় একই রকম করে থাকি বা এক একজন এক এক রকম করে রান্না করে থাকেন। তবে অনেকের কাছে একঘেয়েমি রান্না লাগে, একই রকম করে ছোট মাছের এই তরকারিটা খেতে সবসময় ভালো লাগে না। তো আজকে আমি যেভাবে রান্না করেছি একটু ভিন্নভাবে, তবে এটা স্বাদও কিন্তু অসাধারণ, খেতে খুবই মজার হয়। তো এভাবে যারা এখনও এই রান্নাটি করেননি তারা অবশ্যই একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। তো মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে আলুটাকে একটু কষিয়ে নিতে হবে।
আলুটা কষানোর জন্য পানি দিতে হবে না, যেহেতু আলুটা চিকন করে কেটে নিয়েছি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মশলার সাথে কষাতে কষাতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আলুটা প্রায় সেদ্ধও হয়ে এসেছে। এখন এর মধ্যে মলা মাছগুলো দিয়ে দেব। এখানে মলা মাছ বাদে যে কোনো ছোট মাছ এভাবে রান্না করে নেওয়া যাবে আলুর সাথে, বা অন্যান্য যে সবজি দিতে চান, কেউ যদি অন্য সবজি অ্যাড করতে চান এর সাথে, সেটাও করতে পারেন। মাছটা দিয়ে আলুর সাথে উপর নিচ করে একটু নাড়ানাড়ি করে দেব আলতো করে, যাতে মাছটা আলুর সাথে ভালোভাবে মিশে যায়। আর ছোট মাছ খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না, এতে করে মাছটা ভেঙে যাবে, আর মাছটা ভেঙে গেলে একদম কাটা কাটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আলতো করে নেড়ে দিতে হবে। তো আমি আলুর সাথে মাছটাকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। মাছ রান্নাটায় কোনো ঝোল থাকবে না, মাখো মাখো হবে, সেই আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিয়েছি। আর ছোট মাছ রান্নাতে খুব বেশি পানিও লাগে না। এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে প্রায়, খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। তো তরকারির ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে, একবার উপর নিচ করে আলতো করে নেড়ে দেব, যাতে মাছ এবং আলু ভালোভাবে মিশে যায়, উপর নিচ করে সব কিছু ভালো মতো সেদ্ধও হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচামরিচ। আমি এখানে 10-12টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আমি তরকারিটা একটু ঝাল ঝাল রান্না করব, তবে এখানে যে কাঁচামরিচ দিয়েছি খুব বেশি ঝাল হবে না এখানে। তারপরে একটু ঝাল ঝাল করে রান্না করছি, আপনাদের পছন্দ মতো এখানে কাঁচামরিচ অ্যাড করে দিবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। আমার কাছে ঝাল খেতে ভীষণই ভালো লাগে, আমি একটু ঝাল ঝাল খাবার বেশি পছন্দ করি। তো কাঁচামরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, আর কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কাঁচামরিচগুলো আমি ফালি করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। আর টালা জিরার গুঁড়া দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আলতো করে এখন একটু নেড়ে দেব টালা জিরার গুঁড়াটা, যাতে ঝোলের সাথে ভালোভাবে মিশে যায়। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আর এই মাছ রান্নাতে ধনিয়া পাতা কুচি দিলে খুবই ভালো লাগে খেতে। তরকারির ঝোলটা আমি আরও একটু টানিয়ে মাখো মাখো করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিট রান্না করে নেব, যাতে ভাজা জিরার ফ্লেভারটা তরকারির সাথে ভালোভাবে মিশে যায়। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন আলতো করে তরকারিটা একটু নেড়ে দেব। ঝোলটা আরও একটু সামান্য শুকিয়ে নেব, মাখো মাখো মতো রাখবো, এখানে ঝোল রাখবো না। তবে এখানে আপনারা যদি ঝোল রাখতে চান সেটা রাখতে পারেন আপনাদের পছন্দ মতো। আলু দিয়ে মলা মাছের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে, আমি ঝোলটা এরকম মাখো মাখো রাখছি। এখন এটা নামিয়ে পরিবেশন করব। অসাধারণ স্বাদের নতুন পদ্ধতিতে আলু দিয়ে ছোট মাছের এই রান্নাটা এতটাই মজার খেতে যে নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে, আর সবাই আঙুল চেটে পুটে খাবে, এতটাই টেস্টি হয় এই রান্নাটা। যারা রেসিপিটি এখনো ট্রাই করেননি তারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।